আসসালামু আলাইকুম। রানাঘাটের রানু মণ্ডল আর বাংলার মমতাজ দুজনেই গান গেয়ে উন্নয়নের শীর্ষে উঠেছিল, কিন্তু কোথায় কে আজ? সম্প্রতি মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ হয়েছেন গ্রেপ্তার, আর রানু মণ্ডল তো সেই পূর্বের জায়গায় আবার। রানাঘাটের রানু মণ্ডলের একদিনই গান গেয়ে যিনি স্টার উপাধি পেয়েছিলেন, কিন্তু মমতাজের ক্ষেত্রে তা আর হয়নি। মমতাজের ক্ষেত্রে খুবই কষ্টে দিন যাপন করতে হয়েছে, ধীরে ধীরে তাকে উন্নতির চরম শিখরে উঠতে হয়েছে। একেবারে রেল স্টেশন থেকে রানু মণ্ডল যখন উঠে এসে স্টার হলেন, তখন তার মধ্যে এই স্টার ভাবটাকে বজায় রাখতে আর এই স্টারের মুডটা বজায় রাখতে নিজেকে আত্ম অহংকার হিসেবে গড়ে তুলেছে। এবং বিভিন্ন অহংকারী কথা বলেছিলেন। কেউ সেলফি তুলতে আসলে তাকে নিষেধ করেছেন, মানে তার সে ভাবমর্যাদা, তার সে স্ট্যাটাসটা তিনি বজায় রাখতে চেয়েছিলেন অন্যান্য তারকাদের মতোই, কিন্তু সর্বশেষ তিনি পারেননি। তো তেমনি আমাদের বাংলার মমতাজ, তিনি অনেক কষ্ট করে আসছেন বটে, কিন্তু আসলে এই রাস্তা থেকে উঠে আসার পরে তাদের মধ্যে যে একটা মনোভাব, সেটা তার এই বক্তব্য থেকে বোঝা যায়। দেখেন তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কি বলেছিলেন। তুলনা যার নাই। আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি, বাবার নামটা কি বলেন তো? একটা লোকও জানবে না, আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি, মায়ের নাম কি, কুড়ালের নাতি আমাদের দেশে বলে আর কি। তো এমন একটা নেত্রী। বাবার পরিচয়ে মানুষ কখন পরিচিত হয়? নির্দিষ্ট কোনো ব্যক্তি যখন যে পেশায় থাকে তার চেয়ে উন্নতর বা হাই লেভেলের হাই কোয়ালিটির পেশা যদি তার বাবার হয়, সেক্ষেত্রে তার বাবার পেশার পরিচয় তিনি পরিচিত হন। তো খালেদা জিয়ার ক্ষেত্রে কিন্তু তা ছিল না। যদি ধরি উদাহরণস্বরূপ, আপনার গ্রামে যদি একজন কালু ডাকাত নামে একটা লোক থাকে, তার ছেলে যদি থাকে, তাহলে ওই কালু ডাকাতের পরিচয় হবে তার ছেলে পেলে। তেমনি শেখ হাসিনার বাবার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো শেখ হাসিনার চেয়েও বড় চর ছিলেন, শেখ হাসিনার চেয়েও বড় পদবীতে ছিলেন, শেখ হাসিনার চেয়েও বড় নেতাই ছিলেন, মানে তার চেয়ে সব দিকটাই তিনি বড় ছিলেন। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে তা হয় নাই। কিন্তু এই আমাদের বাংলার মমতাজ এই নিম্ন শ্রেণীতে থেকে উঠে আসার কারণে শুধুমাত্র এই ধরনের ছোট মন্তব্য করতে পারে একজন এই নামি দামি ব্যক্তির বিরুদ্ধে। নিম্ন শ্রেণীর থেকে উঠে আসলেই যে ভুবন বাদ্যকরের মতো অহংকারী হতে হবে, রানু মণ্ডলের মতো অহংকারী হতে হবে, মমতাজের মতো কণ্ঠশিল্পী মমতাজের মতো অহংকারী হতে হবে, তা না। মানুষ সবাই সমান, এটা মনে রাখতে হবে। খালেদা জিয়া, রানু মণ্ডল এরা সবই সমান। মানুষের প্রতি সামান্যতম সম্মান থাকলেই সেই লোকটা কোনোদিন কোথাও ঠেকবে না ইনশাল্লাহ। সকল মানুষকে সমান সম্মান দিয়ে বলতে চাই, শিল্পী মমতাজ একসময় গরিবী জীবন পার করেছেন, তিনি অত্যন্ত গরিব ছিলেন। তো তাই ওনার বেড়ে ওঠাটা ৮-১০টা মেয়ের মতো বেড়ে ওঠেনি। তিনি অত্যন্ত দুঃখ কষ্টে বড় হয়েছেন এবং পরিশেষে অনেক কষ্ট এবং কষ্টের মধ্যে অতিবাহিত করে নিজেকে একজন শিল্পী হিসেবে দাঁড় করিয়েছেন। তাই ছোটবেলা থেকেই মানুষ ওনাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসতো। তো বড় হবার পরে মানুষ যেটা ওনাকে বুঝিয়েছেন, উনি সেটাই করেছেন। যেমন আওয়ামী লীগে যোগ দিয়েছেন, এরকম আওয়ামী লীগে অনেকে যোগ দিয়েছিলেন, যেমন নায়ক ফেরদাউস, চিত্রনায়ক রিয়াজ, মোস্তফা সরোয়ার ফারুকি, বিভিন্ন, আমি সঠিক এই সময় বলতে পারছি না। পরিশেষে বলতে চাই, আপনি যত বড় নেতাই হন, যত বড় শিল্পী হন, যত বড় অভিনেতাই হন বা যত বড় কলাকৌশলী হন, আপনাকে একদিন যেতেই হবে পরকালে। সবাইকে সমমর্যাদা দেওয়ার চেষ্টা করবেন। দুনিয়াতে প্রত্যেককে রিটার্ন টিকিট হাতে নিয়ে আসি, কিন্তু আসার পরে আবার চলে যেতে হয় তাদেরকে সেই ন্যায় বিচারের উদ্দেশ্যে। এই বিচারটা হলো সেই বিচার, আল্লাহর হক আদায় না করার বিচার। আবু মালিক আশআরীর
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে, আর তাদের মাথার ওপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমণীদের গান বাজনা বাজতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে জমিনে ধসিয়ে দেবেন এবং তাদের কিছুকে বানর ও শূকর বানিয়ে দেবেন। ইবনে মাজাহ 4020। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগে ভূমিধস, নিক্ষেপ ও বিকৃতি দেখা দিবে। এর কারণ হচ্ছে শেষ যুগে বাদ্যযন্ত্র, গায়ক গায়িকা বেশি হারে প্রকাশ পাবে। তিনি আরও বলেন, ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণের আযাব রয়েছে। জনৈক মুসলিম ব্যক্তি তখন বললেন, ইয়া রাসূলাল্লাহ, কখন হবে তা? তিনি বললেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে এবং মদ্যপান দেখা দিবে। তিরমিজি 2215। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।